লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও মা, কি সুন্দর দেখাচ্ছে আমাদের গুগলিকে। এই যে এত লজ্জা পেলে চলবে নাকি? কুলি তুমি কি যে বড় না, একটা বিয়ের আলোচনা হচ্ছে, লজ্জা পাবে না? না আরে গুগলি, লজ্জা পাওয়া ভালো। আরে বাবা তোরা থামবি, দেখেছো দুটোর কাণ্ড দেখেছো? ওকে আগে বসাতে হবে। আয় গুগলি আয়। পারি শুধু। ওই তো মেয়ের মাও চলে এসেছে। আয় 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 আয়। কিরে, তোর মুখটা এরকম লাগছে কেন? পিসিমণি, ঠাকুরের আশীর্বাদী প্রদীপটা আনতে গিয়ে প্রদীপটা নিভে গেল কেন বলো তো? মিতুল, তুই পারিসও বটে, প্রদীপ তো নিভে যেতেই পারে, ওই নিয়ে অত ভাবার দরকার নেই। আয় আয়। এই তুমি এবার খেতে খেতে বাকি কথা হবে। হ্যাঁ, এবার বলো তো অনুরাগ, তোমার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছেন? অ্যাকচুয়ালি আমি বহুদিন ধরেই পুনেতে ছিলাম চাকরির সূত্রে, আর আমার বড় হয়ে ওঠা জামশেদপুরে মাসির বাড়িতে। মাসির কাছেই আমি মানুষ হয়েছি, কারণ ছোটবেলাতে আমি মা বাবাকে হারিয়েছি, আর এখন মাসিও মারা গেছে, তাই নিজের বলতে আমার কেউ নেই। ভাইয়া বলছিলাম কি, এই বাড়ির না জামাই হওয়ার অনেক সুবিধা আছে, বুঝলে? এই আমাকে দেখো, আমি হলাম এই বাড়ির জামাই, আর এই বাড়িতে সারাক্ষণ এত হই হল্লা হয় না যে তোমার কাজের চাপ গায়েই লাগবে না। এ কি, তোমার প্লেটে মিষ্টি পড়ে রয়েছে আর তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও। বলি বাবা, আমার মেয়েটা কেমন যেন হঠাৎ করে বড় হয়ে গেল না? কত খুশিও আছে। মেয়ের বাবার মন এখনো গলেনি মনে হচ্ছে। দেখো, আমি সবটাই বুঝতে পারলাম, মানে তুমি ছেলে হিসেবে ভালো, তুমি মানে তোমাকে ভরসা করা যায়, তোমার ইনকামও ভালো। গুগলি তোমাকে ভালোবাসে ঠিকই, মানে আমি বলতে চাইছি তোমরা বিয়ের সিদ্ধান্তে এত তাড়াতাড়ি চলে এলে কেন? সত্যি কথা বলতে আমি কিন্তু আমার মেয়ের বিয়েটা এত তাড়াতাড়ি দিতে চাই না। তোমার সাথে দেখা করবো বলে পুনের চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। তাহলে ওকে ডাকলে কেন? তোমাদের কথার কোনো দাম নেই বুড়ো ছেলে, তাহলে এত আয়োজনের কোনো দরকারই ছিল না। সোহাগ, আমি কথা বলছি তো। আর প্লিজ আমার জন্য তুমি ওনার সাথে এইভাবে কথা বলবে না, ভালো দেখায় না সেটা। স্যার, আমি জানি ও আপনার আদরের মেয়ে, বড্ড আদরের, কিন্তু আমি যদি আপনাকে কথা দিই যে ওর এই আদরের মধ্যে এতটুকুও বাধা পড়বে না, তাহলে? আমি জানি স্যার, এটা সোহাগের অন্যায় আবদার। আমি ওকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু যখন দেখলাম ও কোনো কিছুতেই রাজি হচ্ছে না, তখন ওর এই অন্যায় আবদার আমার কাছে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করুন স্যার, আর আপনার আর আমার মধ্যে না একটা মিল আছে। মানে অ্যাকচুয়ালি সোহাগই বলেছে যে যতক্ষণ আপনি ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণ করছেন না, ততক্ষণ শান্তি পান না। আমিও ঠিক তেমনই। তাহলে স্যার, আমরা দুজন মিলে কি ওর এই একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারি না? কি সুন্দর করে কথাটা বললো অনুরাগ। তুমি ঠিকই বলেছো বাবা, তবে কি জানো তো, ও তো
আমাদের বাড়ির ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ও তো কখনো এ বাড়িতে কোনো কাজ। সোহাগ কতটা কি পারবে আমি সব বুঝি। ওর কোন কাজে কষ্ট হবে আর কোন কাজটা ও আনন্দ করে করতে পারবে আমি সবটাই জানি। তাই বিয়ে হয়ে গেল, ওর জীবনে খুব একটা বদল আসবে না। ও বাড়ির মেয়ে ছিল, বাড়ির মেয়ে হয়েই থাকবে, এই কথার গ্যারান্টি আমি দিচ্ছি। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি ইন্দ্রবাবু। পিসিমণি, তুমি একটু এদিকটা দেখো, আমি 1 মিনিটে আসছি, ঠিক আছে? আচ্ছা। এবার পছন্দ হয়েছে তো অনুরাগকে? মেয়েকে তো এবার বিয়ে দিতেই হবে, বিয়ে না দিয়ে আটকে রাখা যাবে না। তাই কষ্ট হচ্ছে তো। এবার আমি বুঝতে পারছি সমস্যাটা অনুরাগকে নিয়ে নয়, অনুরাগ হোক বা যেই হোক না কেন, মেয়েকে কাটছাড়া করতে চান না ইন্দ্রজিৎ লাহিড়ী। তুমি তো জানোই এটাই আমাদের সমাজের নিয়ম। মেয়ে বড় হলে তাকে বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দিতে হয়, নতুন কিছু না। আচ্ছা, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো আর যদি মেয়ে দেখে, তাহলে ওর কষ্ট হবে না বলো তো? তুমি ঘরে যাও, আমি ওই দেখতে যাই, আর মন খারাপ করে থেকো না। কেউ দেখে ফেললে কি হবে? তুমি ছাড়ো। এত কথা বলো কেন? মনটা খারাপ হচ্ছিল তাই কাছে ডাকলাম। এখন ঠিক আছে, যাচ্ছি। পাগল একটা। হ্যাঁ, কাজ হয়ে গেছে মনে হচ্ছে। কাজ হয়ে গেছে মানে? সামনের ভালো দিন দেখছে এরা, আর এগোনোর কি দরকার আছে? অনুরাগ তো বলল ওর নিজের বলতে কেউ নেই, তাহলে বিয়ের ডেট ঠিক হওয়া নিয়ে কার সাথে কথা বলছে? মেয়ের বিয়ে বলে কথা, সব ভালো করে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তার উপর প্রদীপটাও নিভে গেল, মনটা খচখচ করছে। না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, সরাসরি গিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। ছি, আমি কি ভাবছিলাম ছেলেটাকে নিয়ে। সত্যি আমার সন্দেহ করার স্বভাবটা না আর গেল না। তাহলে সব ঠিকই আছে। যাই, বসার ঘরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। না খেয়ে কিন্তু তোমাকে কিছুতেই ছাড়া হবে না। আরে না না, এত কিছু কি খাওয়া যায় নাকি? এই ভায়া, প্রথম দিন এরকম বলতে নেই। এরপর যত পুরনো হবে দেখবে খাবারের পরিমাণ কমে গেছে। এই তুই থাম তো, তোর খাবারের পরিমাণ কবে কমেছে রে? হ্যাঁ সত্যি, যা পারে তাই বল। না বাবা, এবার তুমি খাওয়া শুরু করো। আর দুটো লুচি দি। আরে না না, আমি বেশি ময়ানদা লুচি খাই না, তাই বাড়িতে ময়ানদা লুচি করে না। কিন্তু
আপনাদের বাড়িতে বেশি একটু ময়ান দেওয়া হয় তাই না? হ্যাঁ, কাল তো আবার কলেজে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, আপনারা দুজন তো পার্টিসিপেট করেছেন। আপনারা তাহলে প্র্যাকটিস করুন। অল দ্য বেস্ট। আসি তাহলে, টাটা, নমস্কার। মা, তুমি তো সবার থেকে বড়, তুমি প্রথমে বলো যে আমাদের গুগলির পছন্দ তোমার কেমন লাগলো? কেমন লাগলো? 100 বাবা, মেয়ে কেমন লজ্জা পাচ্ছে। আরে বলি চলো, প্ল্যানিং করতে হবে না, শপিং করতে হবে। চল চল আয় আয়। মিতুল, আমার মনে হয় ছেলেটি বেশ ভালো, আমার তো ভালোই লাগলো। তাহলে এবার বিয়ের আয়োজন করতে কোনো বাধা নেই, কি বল? হ্যাঁ একদম। তাহলে আমি ঠাকুরমশাইকে ফোন করি, একটা দিনক্ষণ ঠিক করতে বলি। এই যে নতুন হবু শাশুড়ি, তুমি কিন্তু রেডি থাকো, এই জামাই বাড়ি এলে না ময়ান ছাড়া তোমাকে লুচি করতে হবে, ঠিক আছে? মা চলো চলো। আমি বেশি ময়ান দেওয়া লুচি খাই না, তাই বাড়িতে মাও ময়ান দেওয়া লুচি করে না। কিন্তু আপনাদের বাড়িতে বেশি একটু ময়ান দেওয়া হয় তাই না? তাই তো, তখন তো খেয়াল করিনি। লুচি খাওয়ার সময় কি বলে গেল অনুরাগ? ওর মাও এমন লুচি বানান? প্রথমে তো বললো ছোটবেলায় বাবা মা মারা গেছেন, তাহলে লুচি খাওয়ার সময় বলল আমার মাও বেশি ময়ান দিয়ে লুচি করে না। মা যদি নাই থাকে তাহলে করে না বললো কেন? না না, এভাবে সন্দেহ করা ঠিক হবে না। আমাকে একটু নিজেকেই খোঁজ খবর নিতে হবে। অসীমা দিকে ফোন করে একটা খবর নিই। হ্যালো অসীমাদি। হ্যাঁ মিতুল, বলো। শোনো না, বলছিলাম গুগলির এক জায়গায় বিয়ের কথা চলছে। বিয়ে? আমাদের সেই ছোট্ট গুগলির বিয়ে? হ্যাঁ, মেয়ের নিজেরই একজনকে পছন্দ হয়েছে আর কি, বুঝতেই তো পারছো, মেয়ের বিয়ে। তুমি ছেলেটা সম্পর্কে একটু খোঁজ খবর করতে পারবে গো? মানে আমি ওনার সম্পর্কে যা যা জানি তোমাকে লিখে পাঠাচ্ছি এক্ষুনি। ঠিক আছে মিতুল, তুমি পাঠাও, আমি খবর নিয়ে তোমায় জানাচ্ছি। আর শোনো না, আমি যে তোমাকে ফোন করে এই ব্যাপারে খোঁজ খবর করছি, এটা যেন বাড়ির কেউ জানতে না পারে। হ্যাঁ ঠিক আছে মিতুল। ঠিক আছে, রাখছি। মিতুল, কাকে ফোন করছো? কাউকে না, কালকে অনুষ্ঠানের ব্যাপারে ফোন করছিলাম আর কি। তুমি দাঁড়াও তো, তোমাকে কিছু জিনিস দেখানোর আছে। দাঁড়াও এখানে। ইন্দ্রবাবু, একটু দেখো তো কোন শাড়িটা আমি কালকে পরবো, কোনটা ভালো লাগবে। আমি ঠিক করেছি লালটাই পরবো, তুমি এবার বলে দাও কোনটা ভালো লাগছে। কি হচ্ছেটা কি? দরজা খোলা আছে, ছাড়ো। কেউ দেখে ফেলে। আমি আমার বউকে আদর করছি, থাকুক না দরজা খোলা, আমার এখন প্রেম করতে ইচ্ছা করছে। কদিন পরে আমাদের মেয়ের বিয়ে, খেয়াল আছে সেটা? তো তুমি ভাবো, কদিন পরে যদি আমাদের মেয়ের বিয়ে হয় আর আমাদের মধ্যে এত প্রেম। সেই তো, তোমার এসব কাণ্ড কারখানা না দেখলে বোঝাই যায় না। ছাড়ো এবার, বলো না কোন শাড়িটা পরবো। দেখেছো তো, তুমি যে শাড়িটাই পরবে তোমাকে সেটাতেই ভালো লাগবে, আমি জানি। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, এবার ছাড়ো, কাজ আছে এমন অনেক। যতই যাই হোক, অসীমাদির খবরটা না পাওয়া অবধি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে। বুড়ো ছেলে, আরেকবার দাও না গানটা প্রথম থেকে, হচ্ছে না।
ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 অসীমাদি এখনো ফোন করলো না তো। দোহারে ভাসাবে অসীমাদির ফোনটা না আসা অবধি বাঁধন খুলে আমি শান্তি পাচ্ছি না। দাঁড়া, আমি ধরছি। মিতুল মা একটু স্টেপগুলো তুলে নে না। তারপরে খবর নেওয়া হয়ে গেছে মিতুল, তুমি শুনতে পারবে এখন? কিসের খবর অসীমাদি? এই রে, ফোনটা তো মিস্টার লাহিড়ী ধরেছিলেন। মিতুল তো কাউকে কিছু বলতে মানা করেছিল। হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোনটা কেটে দিলেন কেন? অসীমাদি যদি খারাপ কিছু বলে ইন্দ্রবাবু তো এক্ষুনি চিন্তা শুরু করে দেবে। আর গুগলিটাও। না না, কিছু একটা করে গুগলিকে বাইরে বের করতে হবে। গুগলি, অনেক প্র্যাকটিস হয়ে গেছে, তুই যা এখন গিয়ে তৈরি হয়ে নে। আমিও তৈরি হচ্ছি, কেমন? যেতে হবে তো কলেজের অনুষ্ঠানে নাকি? যা গিয়ে। মিতুল, অসীমাদিকে কি খবর নিতে বলেছিলে? ছেলেটাকে নিয়ে যে কি খবর দেবে অসীমাদি, নিজে না জেনে আমি জানাতে চাইছিলাম না ইন্দ্রবাবুকে, কিন্তু এখন তো আর কোনো উপায়ও নেই। আমার থেকে কিছু লুকিও না। মিতুল, তুমি একটা কাজ করো, তুমি অসীমাদিকে এক্ষুনি ফোন করো আর ফোনটা স্পিকারে রাখো। নাও মিতুল, ফোনটা করো। আবার ফোন? মিস্টার লাহিড়ী নন তো? যাকে ধরেই নি। হ্যালো অসীমাদি, তুমি কি খবর পেয়েছো বলো সেটা। হ্যাঁ মিতুল, এমনি টেনশনের কোনো কারণ নেই। ছেলেটা বেশ ভালো, পুনেতেই থাকতো, এখন কাজের সূত্রে কলকাতায় ফিরেছে। এবার মেয়ের বিয়ের প্রিপারেশন শুরু করে দাও, কোনো ভয় নেই। অনেক ধন্যবাদ তোমাকে অসীমাদি, রাখছি গো। ওকে মিতুল। বুঝলে তো তুমি? যাক বাবা, এবার নিশ্চিন্তে মন দিয়ে আমি কলেজের অনুষ্ঠানে নাচ করতে পারবো। এই কথাটা আমাকে বলতেই পারতে। যাই হোক, যাও রেডি হো না। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও দাও দাও। একটা মিনিট, এই স্টেপটা না ঠিক হচ্ছে না, একবার ওর থেকে দেখে নে। ওকে ঠিক আছে, চল 3, 2, 1 স্টার্ট। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। এই মা মেয়ের সব কিছুতে হুড়োহুড়ি। নিশ্চয়ই আজকে এই মালাগুলো পড়বে, তাড়াহুড়োতে ফেলে রেখে চলে গেছে। কি আর করবো, যাই আমি গিয়ে দিয়ে আসি। এই যে ভাই, এই এদিকে কোথায়? হ্যাঁ নমস্কার। আজ একটা শুভ দিন, আজ বাঙালির অত্যন্ত আবেগের দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। গুগলি, মাথার কাঁটাটা তো বেরিয়ে আছে, এক্ষুনি লেগে যেত, দেখেছিস? ওহো, মালাটাই তো আনতে ভুলে গেছি। আমি না গাড়িতে মালার প্যাকেটটাই ভুলে চলে এসেছি। এ বাবা, মিতুল মা, মালা ছাড়া তো ভালো লাগবে না ব্যাপারটা। শিবা গাড়িটা নিয়ে চলে যায়নি তো? তুই একটা ফোন কর তো শিবাকে। হ্যাঁ দাঁড়া। আপনি যে নম্বরে কল করেছেন সেটি আচ্ছা, সুইচ অফ আছে। শিবার ফোন তো সুইচ অফ বলছে। গেট আউট। কলেজের প্রোগ্রামে যত সব উটকো ছেলে এসে ঝামেলা বাঁধবে। চল। এই শুনুন, আমার মালিকের মেয়ে এই কলেজে পড়ে, ওরা এই মালাগুলো ফেলে গেছিল, তার জন্য দিতে যাচ্ছিলাম। নইলে এই বড়লোকি কলেজে আমার থুতু ফেলতেও ঘেন্না করে। পরের দিন দেখা হলে বুঝিয়ে দেবো শিবাকে।
ওই এদিকে শোন, মিতুল পাল লাহিড়ী আর সোহাগ লাহিড়ী এই কলেজে পড়ে। এটা গিয়ে দিয়ায় ওদের পারফরমেন্স আছে, যা। কি করে ভুলে গেলাম বলতো মালাটা? মালা ছাড়া দেখতে ভালো লাগবে নাকি? ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন। এ নিন, একটা ছেলে দিয়ে গেল। ও আসছি। চল চল বস, এখানে দেরি হয়ে যাবে নয়তো। দেখেছিস গুগলি, শিবা দিয়ে গেল। ছেলেটা একটু রকচটা বটে, কিন্তু আমাদের কত খেয়াল রাখে বলতো। যাক বাবা, শোন, এই যে তোকে আমি ফুলটা দিয়ে দিচ্ছি মাথায়, এরপরে কিন্তু নাচে মন দিবি। এরপরেই আমাদের শুরু হবে কিন্তু, হ্যাঁ? আমাদের ভালো করে তো নাচটা করতে হবে নাকি? ওহো বুগলি, শোন না, তুই যাওয়ার সময় তোর ফোনটা একটু ওদিকে দিয়ে দিস তো, তোর ফোনে তো গানটা বাজবে। ঠিক আছে। দেখেছিস, ভুলে গেছিলি তো তুই। আমাদের পরবর্তী উপস্থাপনা, যার জন্য বলা ভালো যাদের জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি, আমাদের কলেজে এই ইয়ারে ভর্তি হওয়া মা মেয়ে জুটি। আই থিঙ্ক সকলেই গেস করতে পেরেছি। মিতুল অ্যান্ড সোহাগ লাহিড়ী, এসো তোমরা।